হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। এটা নিরামিষ রেসিপি। গতদিন রাত্রে তো আমি এটাকে ভালো করে কেটে বেছে ভিজিয়ে রেখেছি, আর এদিকে মটরের ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। এটা ওভারনাইট ভেজানো থাকলে ভালো হয়। এবারে মোচাটাকে আমি একটু ভাপিয়ে নেব। পরের দিন সকালবেলা এটা করছি, এটা ভাপিয়ে নেব। আর এদিকে আমি যে মটরের ডালটাও রেখেছিলাম ভিজিয়ে ওভারনাইট, সেটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ঠিক পেস্টটা এরকম হবে। পেস্টটা রেডি করার পর অন্য একটি পাত্রে রেখে যে আমি হালকাভাবে যেটাকে বয়েল করতে দিয়েছি মোচাটাকে, সেটাকে ঠান্ডা হতে দেব। তারপরে গ্রাইন্ডারে পেস্ট করব। গরম গরম কখনোই পেস্ট করবে না, তাতে গ্রাইন্ডারে বাস্ট হয়ে যেতে পারে। তো এবারে হাফ হাফ করে নিলাম আমি মোচার পেস্টটা আর মটরের ডালের পেস্টটা দিয়ে, এর মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলা অ্যাড করে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ছোট্ট ছোট্ট বড়ার শেপে আমি এটা কড়াইয়ে ভেজে নেব। ঠিক আমি এইভাবে ভেজেছি, দু পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এরকম করে তুলে রাখবো। এটা এক পার্ট করার পরে আরেকটু ছিল, তো আরেকটু আমি এরকম করে ভেজে নিলাম। তারপরে ভাজার পরে আমি কড়াইয়ে গরম হওয়ার জন্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এবারে এখানে এই তেলটা গরম হলো, তারপরে আমি এর মধ্যে দিব হচ্ছে মৌরি ফোড়ন হিসেবে দিব, আর দুটি কাঁচা লঙ্কা। আমি সকালে চা খেতে খেতে এই রান্নাটা করছিলাম, তাই কাপটাও হালকা দেখা গেল। আচ্ছা, তো যাই হোক, এবারে আলুটাকে আমি বয়েল করে নিয়েছি। দিয়ে খুব বয়েল না, মোটামুটি একবার দুবার ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে জল ঝরিয়ে তারপরে আমি কড়াইয়ের তেলের ওপরে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিলাম। নুনটা দেওয়ার পরে টমেটোটা দিব। টমেটো দিয়ে খানিকক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এবারে আমি হলুদ অ্যাড করলাম। তারপরে আমি অ্যাড করব আদা আর জিরে। আদা জিরের পেস্টটাকে আমি অ্যাড করার পর একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আলতো হাতে নাড়াচাড়া করার পর যখন হালকা তেল একটু বেরিয়ে আসবে, তখন আমি আলাদা করে রেখেছিলাম ধনে গুঁড়ো ভিজিয়ে, সেই ধনে গুঁড়োটাকে অ্যাড করব। দিয়ে ভালো করে এটা মশলার সঙ্গে আলুটাকে আমি কষাবো। আমার কষানো প্রায় হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি অ্যাড করব গরম জল। আমি সবসময় রান্নায় গরম জল অ্যাড করি, তাতে টেস্টটা ঠিক থাকে। এবারে আমি এটা খানিকক্ষণের জন্য ঢেকে দেব, আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। ঢাকনা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি ওই ধোকাগুলো যে ছোট ছোট শেপ করে রেখেছি, তখন আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাটা দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করলাম। বেশিক্ষণ এটা ফুটতে দেবো না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। এবারে আমি গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করার পরে আলতো হাতে আরেকবার দুবার নাড়াচাড়া করে আমি এবার একটু 1 চামচ মতো ঘি দিব। যেহেতু এটা নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে টেস্টটা ভালো বাড়ে। দেখো আমার মোচার রেসিপিটা রেডি। এটা মোচার ধোকা বলে। বাড়িতে তো খুব ভালো লাগে খেতে, সকলেই ভালো খায়। তোমরাও কোনো সময় ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।